পনির একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা পনিরের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা মানে ভীষণই সিম্পল, মশলা বলতে খুবই কম, একদম মিনিমাম কিছু মশলা লাগবে এটাতে, আর খেতে একদম পুরো রেস্টুরেন্টের মতো লাগবে। মনে হবে জানো তোমরা একদম রেস্টুরেন্ট থেকে পনিরটা এনে বাড়িতে বসে খাচ্ছ, এটা এতটাই ভালো খেতে হয়। তো এখানে আমি 250 গ্রাম মতো পনির নিয়েছি। তো 250 গ্রাম পনির এখন আমি এগুলো পুরো কিউব কিউব করে কেটে নেব। সাইজটা তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কি সাইজের রাখবে। আমি একটু বড় সাইজই রেখেছি, তোমরা চাইলে এর থেকে আরেকটু ছোটও রাখতে পারো, কিংবা এই ধরনের সাইজও তোমরা রাখতে পারো। তো এখন আমি পুরো পনিরটা সুন্দর করে আগে কেটে নেব। পনিরগুলো আমার সব সুন্দর করে কাটা হয়ে গেছে। এখন সবার আগে পনিরগুলোকে ফ্রাই করে নেব। এই যে এখানে কড়াই আমি গরম বসিয়ে দিয়েছি, আর এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। এটা হচ্ছে আন্দাজ মতো করবে, মানে আন্দাজ মতো তেলটা দেবে। 250 গ্রাম পনির আছে, ভাজতে খুব একটা বেশি তেল লাগবে না। তো এখন আমি তেলটা একটু গরম হলে তারপরে পনিরগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। আর পনির ভাজতে কিন্তু খুব তাড়াহুড়ো কিছু করবে না, যেহেতু এগুলো এমনি একটু সফট হয়, সেজন্য খুব আস্তে আস্তেই দেবে। আর আস্তে করেই এপিট এপিট করে একটু হালকা করে হালকা ব্রাউন ব্রাউন করে একটু ভেজে নেবে। প্রথমে খুব হালকা হালকা করে নাড়িয়ে কিন্তু আমাদের পনিরগুলোকে ভাজতে হবে, যাতে পনিরগুলো ভেঙে না যায়। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার ফার্স্ট রাউন্ড অফ পনির কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব, তুলে নিয়ে দেন সেকেন্ড রাউন্ড আমি দেব। যে ফার্স্ট রাউন্ড হয়ে গেছে, এখন আমি সেকেন্ড রাউন্ড পনিরগুলো দিয়ে দেবো। মানে এবার আমি সবগুলোই পুরোটাই দিয়ে আস্তে করে ভেজে নেব। আমার কিন্তু সব পনিরগুলো ভাজা হয়ে গেছে, দেখছো আমি হালকা হালকা ব্রাউন করে সব ভেজে নিয়েছি। তো এখন এগুলো সব আমি এখন তুলে নেব। এখনো পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আচ্ছা, এরপরে আমরা সেম তেলের মধ্যে এখানে আমি পেঁয়াজ দিয়েছি, মোটামুটি 2টো মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, কুচি কুচি করে কেটে। আর এর মধ্যে আমি দিয়েছি 2খানা টমেটো, 2টো টমেটো দিয়েছি, সেটাও আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এই যে দেখছো অল্প একটু মানে হাফ টিস্পুন মতো এটা দিয়েছি আমি রসুনের পেস্ট, আর দিয়েছি আন্দাজ মতো নুন, আর তার সাথে আন্দাজ মতো একটু হলুদ। এবার এটাকে আমি খুব ভালো মতো করে একটু ভেজে নেব। এরপরে আমি যেটা দেব একটা মানে সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে মৌরি। এই যে 1 টিস্পুন মতো আমি এখানে মৌরি দিয়েছি। এই মৌরিটাও আমি এর সাথেই আর কি ভেজে নেব। মৌরিটা দেওয়াতে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে, ভীষণ ভালো লাগে খেতে। আচ্ছা, এরপরে আমি দিয়েছি হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো এর সাথে ভালো করে ভেজে নেব। এরপর আর একটা জিনিস যেটা দিলাম সেটা হচ্ছে আলমন্ড। আমি এখানে কয়েকটা আলমন্ড ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়েছি। তোমাদের কাছে যে কোনো নাটস তোমরা দিতে পারো, যদি ক্যাশু থাকে ক্যাশুও দিতে পারো, কিংবা যদি তোমাদের কাছে পিনাট থাকে মানে কোনো চীনাবাদাম যদি থাকে সেটাও তোমরা দিতে পারো। মানে যে কোনো নাট দিলে এটার টেস্টটা আরও অনেক বেশি ভালো হয়। তো এটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে এই গরম অবস্থাতেই এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। প্রত্যেকটা জিনিস তুলে আমি এই গরম অবস্থাতেই এটাকে পেস্ট করব খুব ভালো মতো করে।
এই যে দেখছো এখানে আমার এটা খুব ভালো মতো পেস্ট হয়ে গেছে, একদম স্মুথ পেস্ট হয়েছে। এইবার আমি কড়াইতে খুব ভালো কোয়ান্টিটি বাটার দেবো। এবার কিন্তু আর তেল দিইনি আমি, তোমরা চাইলে এর সাথে একটু তেলও অ্যাড করতে পারো, এটা মানে তোমাদের ওপর ডিপেন্ড করছে, কিন্তু আমি তেল দিইনি, আমি বেশ অনেকটাই বাটার দিয়েছি। এর মধ্যে দিলাম হচ্ছে 2টো এলাচ দুটো আমি একটু ফাটিয়ে দিয়েছি, আর একটু মানে খুবই সামান্য কোয়ান্টিটি দারচিনি আর 2টো লবঙ্গ। এবার এই মশলাটা, গোটা গরম মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে বাটারটাও গলে যাবে ভাজতে ভাজতে। এরপরে এর মধ্যে আমি ওই যে এটা পেস্টটা যেটা বানিয়েছিলাম সেই পেস্টটা পুরোটাই আমি ভালো মতো মানে বার করে আর কি মিক্সি থেকে পুরো পেস্টটা আমি এর মধ্যে কড়াইতে দিয়ে দেবো। এবার এটাকে মানে এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে তারপরে মিক্সিতে কিন্তু দেখবে আরও অনেকটাই কিন্তু থেকে যায়, তো সেটার মধ্যে আমি একটু জল মিশিয়ে তারপরেও বাকিটা যা ছিল সেটাও পুরোটা এর মধ্যে দিয়ে দিয়েছি, না হলে কিন্তু অনেকটা ওয়েস্ট হয়ে যাবে। এবার এটাকে আমি ভালো মতো করে মিশিয়ে নেব, একটু ভালো করে নাড়াচাড়া করব, করে তারপরে আমি যে ভাজা যে পনিরগুলো ছিল এই যে সব পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এখনও কিন্তু শেষ হয়নি, আরও একটু জিনিস বাকি রয়েছে, আরও একটু 2-1টা জিনিস দেওয়া বাকি রয়েছে, এখনও শেষ হয়ে যায়নি। আচ্ছা, এরপর আমি মশলাগুলো দেব, যেটা হচ্ছে যে দেখছো 1/2 টিস্পুন মতো আমি জিরার গুঁড়ো দিয়েছি, সাদা জিরার গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কি, একটু কালার হওয়ার জন্য। আর খুবই সামান্য মানে চামচের একদম আগা দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার এই মশলাগুলোকে খুব ভালো মতো করে আমি মিশিয়ে নেব। যেহেতু 2টো কাঁচা লঙ্কা দেওয়া ছিল সেই জন্য আমি এটা আরেকটু টেস্ট করে দেখব, যে যদি ঝাল প্রয়োজন হয় তখন আমি আরেকটু ঝাল যে লঙ্কার গুঁড়ো সেটা আমি দেব। এখন আমি যেটা দিলাম সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন টেস্ট করে দেখলাম যে ঝালটা আরেকটু দিলে ভালো হবে, তো সেই জন্য যেহেতু আমরা একটু ঝাল খেতে পছন্দ করি মানে ঝাল ঝাল, তো সেই জন্য আরেকটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো আরেকটু এর মধ্যে মিশিয়ে দিলাম। এটা হচ্ছে আমার লাস্ট ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে কসুরি মেথি ওপরে দিয়ে আমার পনির একদম রেডি হয়ে গেছে। এখন এইটাকে আমি খুব ভালো মতো করে একটু মিক্স করে নেব, করে নিয়ে তারপরে আমি এটা কিছুক্ষণ ঢেকে রাখবো, মানে একটুখানি টাইম দেব মশলাটা, মানে গ্যাসটা অফ করে দেব এখন, দিয়ে আমি মশলাটা যাতে ভালো করে ওরা একটু দুজনে সবাই মিলে একটু গল্প করে ভেতরে, তো সেই জন্য আমি এটাকে ভালো মতো করে রেখে দেবো কিছুক্ষণ ঢেকে, যাতে অবজর্ব করে যায় সব মশলাগুলো পনিরের সাথে। তারপরে এটাকে আমি নামাবো। এই যে গ্যাসটা আমি অফ করে দিয়েছি, করে দিয়ে আমি এটাকে ঢেকে এখন রেখে দিয়েছি। এই যে আমার ইজি সিম্পল একদম খুবই কম ইনগ্রিডিয়েন্টের মশালা পনির কসুরি মেথি দিয়ে একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, তোমরা প্লিজ এটা ট্রাই করে দেখো। আর বললাম যে সবাই এটা খুবই পছন্দ করবে খেতে, পুরো মনে হবে যে রেস্টুরেন্ট থেকে এনেছো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর শেয়ার করতে ভুলো না, সবার সাথে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা।